সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রাজা বশির। শুভ সকাল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম খুব আসসালাম। ভালো আছি আল্লাহর রহমতে। জি, আপনাকে পেয়ে আমাদের বেশ ভালো লাগছে, কারণ অনেকদিন পরে আপনাকে পেলাম এবং আজ সুন্দর কিছু গান শোনা হবে। একটু জানতে চাই এখন কাজের ব্যস্ততা কেমন চলছে? কাজের ব্যস্ততা আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। নতুন কি গান আসবে? নতুন বলতে মেলোডি জাংশন আমার একটা অনুষ্ঠান করি আমি আর আমার বোন। তো মেলোডি জাংশনে পুরো বছর ধরে 12টা গান গেল। তো এই ডিসেম্বরে আরেকটা গান আসছে, সেটা আমারই কণ্ঠে আসবে ইনশাল্লাহ। আর আমি তো মাত্র আসলাম অস্ট্রেলিয়া থেকে, তো আসার আগেও যে গানটা রিলিজ হয়েছে সেটাও আমারই ছিল। আচ্ছা, বেশ দারুণ। সো গান তো আমরা আসলে গান নিয়ে কথা তো আমরা বলবোই, কিন্তু একটু আপনার কণ্ঠে একটা গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। নিশ্চয়ই। তাহলে যে গানটি মাত্র রিলিজ হলো, মেলোডি জাংশনের গান, এটা একটু ডিফারেন্ট বলতে জাস্ট একটু বাংলা ইংলিশ মিক্স করা গান। ওকে, ফিউশন আছে আর কি। ফিউশন, হ্যাঁ একটু ফিউশন, মানে এই স্টাইলটা অবশ্য আমার না, আমি এই স্টাইলে কখনো গাইনি। তো বেসিক্যালি শিফাত শাহরিয়ার উনি গান লিখছেন, তো উনি আমাকে ইনফ্লুয়েন্স করলেন যে না রাজা ভাই, এই ধরনের আপনি গান দেখেন না কেমন হয়। অভিজ্ঞতা কেমন আপনার? ইন্টারেস্টিং। ভালোই। আচ্ছা, আমরা শুনছি গান। তো গানটি শুরু করা আমার শিফাত শাহরিয়ার ওনার লেখা। তুই আমার একটা কথা রাখিস, প্লিজ ডোন্ট ব্রেক মাই প্রমিস। কেউ আসলে জীবনে চুপি সারে জানাতে করিস না তো। ও তুই আমার একটা কথা রাখিস, প্লিজ ডোন্ট ব্রেক মাই প্রমিস। কেউ আসলে জীবনে চুপি সারে জানাতে করিস না তো। প্লিজ ডোন্ট ব্রেক মাই প্রমিস। বাহ, সুন্দর লেগেছে গানটি। আসলে নতুন আঙ্গিকের একটি গান। এটা আপনার প্রথম গাওয়া আসলে ফিউশন টাইপের, মানে এই ধরনের বেসিক্যালি আমি কখনো কাউকে তুই বলি না। তো আমি যখন এই গানটা হচ্ছিল, যখন উনি আমাকে পাঠালেন, আমি বললাম শিবত ভাই সবই ঠিক আছে, আপনি জাস্ট তুইটাকে তুমি করে দেন। তখন বললেন যে না রাজা ভাই, আপনি তুই করেন, এটা অনেক ভালো লাগবে। প্রথম মানে আমি কাউকে তুই বললাম, মানে গানের ছলে, কিন্তু এমনকি আমার ফ্রেন্ড সার্কেলে আমি কাউকে তুই বলি না। আচ্ছা ভাইয়া, গানের সাথে পথ চলা তো আপনার দীর্ঘদিনের, এবং প্রথিতযশা একজন সঙ্গীত শিল্পীর সন্তান আপনি। আপনার বাবা অসাধারণ একজন সঙ্গীত শিল্পী ছিলেন, সকলেই সেটি জানেন, এবং তার আসলে আদর্শে আপনি বলবো বাবা এবং মা দুজনেই অবশ্যই অনেক সৌভাগ্যবান। জি, তার আদর্শেই আপনারা বড় হয়েছেন এবং তার গানটাকে আপনারা ধারণ করেছেন। এই প্রজন্মে এসে কি মনে হয় যে আঙ্গিকের গানগুলো তখন হতো, বা আপনার বাবারা যে গানগুলো আসলে শুনতেন এবং আপনাদেরকে শিখিয়েছেন, সেই গানগুলো চর্চা কতটুকু হচ্ছে, এবং এই প্রজন্মে এসে কোন ধরনের গান আসলে দর্শক শ্রোতা পছন্দ করছেন? আসলে এইটা বলাটা অনেক এই মুহূর্তে অনেক কঠিন, কারণ এখন সব শ্রোতা যারা গান শুনছেন, যারা দেখছেন, সবারই একটা খুব লিমিটেড টাইম স্পেন্ড করছেন। মানে ধরেন 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম খুব স্ক্রোলিং এর একটা বিষয় চলে আসছে। তো যার কারণে খুব কম্পিটিটিভ মার্কেট। আব্বাদের সময় যেটা ছিল যে একটা গান শোনার জন্য সবাই কোথাও রেডিওতে অথবা বাবার কাছ থেকে যেটা শুনেছি, যে গান শোনার জন্য বাবা সিনেমা হলে যেতেন, শুধু ওই টাইমটা গিয়ে গান শুনে তারপর আসতেন। কিন্তু এখন বিষয়টা তো আসলে যেটা বললাম, যে আমরা জাস্ট রিল্যাক্স করছি, স্ক্রোল করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে বলাটা খুবই কঠিন যে আগের গান না এখনকার গান। কিন্তু হ্যাঁ, একদিকে ইন জেনারেল যেটা বলবো, যে ভালো গান আগেও হতো, ভালো গান এখনও হচ্ছে, শ্রোতারা ভালো গান আগেও শুনতেন, এখনও কিন্তু ভালো গান তারা শুনছেন। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে ইচ্ছে করছে, একটু সুন্দর রোমান্টিক কোনো গান শুনতে চাই। এই মুহূর্তে মনে পড়ছে আমার বোনের সুর করা একটি গান, সেটাও আমার সদ্য প্রকাশ পাওয়া গান, সেটা তানপুরা শিরোনামে আসছিল। তানপুরা ছে পড়ে বাজে না সুর, তাতে তানপুরা ছে পড়ে বাজে না সুর, তাতে পড়ে কি মনে শেষ কবে হেঁটেছিলে সে পথে, আমাকে জড়িয়ে তোমার নীল শাড়িরা চলে,
প্রাণ পুরাছে পড়ে বাজে না সুর তাতে। বাহ, চমৎকার চমৎকার। Thank you. গান তো এমন একটা জিনিস ভাই যে আমাদের আসলে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা গান শুনছি বা গানের একটা রিদমে আমরা আসলে জীবন অতিবাহিত করছি। জি, সো এই জীবনে গানের যে একটা ইম্পর্টেন্স সেটা একটা তো আছেই। আপনার এবং আপুর কথা যদি বলি, মানে আপনার বোনের কথা, হুমায়রা বশির আপু, উনিও বেশ সুইট একটা পার্সন। তার সাথে আমাদের আড্ডা হয়েছে চায়ের চুমুকের অনুষ্ঠানে, জি। এবং তিনিও চমৎকার গান করেন। আপনাদের ভাই বোনের যে সম্পর্কটা, এটা কিন্তু খুবই সুন্দর একটি সম্পর্ক, এবং আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে ধরনের আপনি আপনার বোনকে রেসপেক্ট করেন, আপনার বোন জি, আপনাকে জি, এত ভালোবাসেন, সব মিলিয়ে গানটা কতটুকু আসলে এফেক্ট করেছে আরো বেশি সম্পর্কটাকে গাঢ় করার জন্য, দৃঢ় করার জন্য, কি মনে হয় আপনার? আমার মনে হয় গানটা যদি না থাকতো সম্পর্কটা এরকমই থাকতো, কিন্তু গানের কারণে সম্পর্কটা আরো দৃঢ় হয়েছে। এটা এই এই কারণে বলতে পারি আমি যে বাবার সাথে আমার ছিল বন্ধুত্ব সম্পর্ক, তো বাবার সাথে বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু আরো মানে গভীর হয়েছিল, কারণ প্রতিনিয়ত বাবাকে অ্যাসিস্ট করছিলাম। বাবা যেখানে যেতেন একসাথে কাজ করছি, বাবার কাছ থেকে শিখতাম তখন। তো সেই ব্যাপারটা আমার বোনের সাথেও হচ্ছে। তো আমরা একসাথে কাজ করছি, বিভিন্ন প্রজেক্টে যখন যাচ্ছি আমি আর বোন একসাথে আছি। ও যেহেতু বড়, ডেফিনেটলি আমার থেকে বেশি ও পেয়েছে বাবা মার কাছ থেকে। তো এখনও অনেক কিছু কাজ করতে গিয়ে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পাই। তো সেই সুবাদে মানে সম্পর্কটা মানে কোনোভাবেই মানে আমি কি বলবো, মানে কখনো যে ঝগড়া হয় বা এই ধরনের কিন্তু কখনোই কিছু হয় না। সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আমি যদি মন খারাপ করি, ও মন খারাপ থাকলে মনে হয় গানের মাধ্যমেই সেটা প্রকাশ করা হয়। হ্যাঁ। আর আমার একটা কি বলবো, আমার একটা নীতি যেটা বলবো, যে আমি কখনো কোনো সম্পর্ক মিক্স করি না। আচ্ছা, যে আমার বোনের সাথে যে সম্পর্ক, এটা আসলে এরকম এটা ইউনিক, এটা ডিফারেন্ট। ঠিক তেমনি আমার বউয়ের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু ডিফারেন্ট। তো ওই সম্পর্কের সাথে আমার নেচার, আমার যে চলার স্টাইল ডিফারেন্ট। আমার বোনের সাথে আমার চলার স্টাইল ডিফারেন্ট, আমার ভাগ্নের সাথে আমার চলার স্টাইলটা ডিফারেন্ট হয়ে যায়। যার কারণে এটা হয়তো বা এটাও বাবার কাছ থেকে শেখা। তো হয়তো এই জন্য হয়তো বা কারোর সাথে ওই মন কষাকষি বিষয়টা হয়ে ওঠে। এটা হলে কিন্তু আসলে বেশ ভালো হয়, সম্পর্ক আরো মজবুত থাকে এবং ভালো থাকে। সেটাই। আচ্ছা, আমরা তো গানের যে জার্নিটা এখন দেখতে পাচ্ছি, এখন যারা নতুন প্রজন্মে গান করছেন তারা তো ম্যাক্সিমাম দেখা গেছে যে ভাইরাল ট্রেন্ডি একটু হতে চান, বা চান তার গানটা আসলে রিচ হোক, ভিউ বাড়ুক। সেক্ষেত্রে হয়তো বা মিউজিক ভিডিওতে অনেক বেশি আসলে এবং অনেক মডেল নেওয়া হয় গানে। আমরা দেখি যে গানের যে মান থাকছে সেটা তো দর্শকরা বুঝতেই পাচ্ছেন যে গানটা আসলে কেমন, কথা সুর দিয়ে। এছাড়াও কিন্তু মডেল নিয়েও গানটাকে আরো বেশি রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে কতটুকু পজিটিভ, বা গান যেমন আগে একটু শোনার বিষয় ছিল, এখন দেখারও বিষয় হয়েছে, এটাতে কি গানের আসলে কোয়ালিটি নষ্ট হচ্ছে কিনা, এটা আপনার মতামত কি এই ক্ষেত্রে? আমার মনে হয় না, কারণ এই যে বিষয়টা বলছেন যে মিউজিক ভিডিওর বিষয়টা, এটা কিন্তু এখন না, এটা আমার যতটুকু মনে হয় 90s-এরও আগে থেকে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসছি। তখন বিষয়টা একটু অ্যানালগ ছিল, এখন একটু এআই যুক্ত হয়েছে। যেমন আমি যদি আমার কাজের এক্সাম্পল দেই, যেটা মেলোডি জাংশন সিজন 2 এর কথা যেটা বলছিলাম, এগুলো কিন্তু সব আমরা সিঙ্গারকে রেখে যে মডেলটা আমরা ইউজ করছি, এগুলো সব আমরা এআই দিয়ে করছি। তো বিষয়টা হচ্ছে কি, যে ওই যে দেখার যে বিষয়টা, শ্রোতাদেরকে তো একটু গানটা পরিবেশনের একটা বিষয় আছে। যেমন আপনি যদি কোনো কিছু রান্না করে যদি খুব মজা করে রান্না করলেন, সেটা যদি পরিবেশন সুন্দর না হয়, তাহলে কিন্তু খেতে মজা লাগবে, কিন্তু ওই যে একটা আকর্ষণ বিষয়টা কিন্তু আসে না। তা আমার মনে হয় মিউজিক ভিডিও এগুলো সবকিছু যদি অ্যাড করা হয়, তাহলে শ্রোতাদের কাছে একটা সুন্দর করে গুছিয়ে বিষয়টা আমরা প্রেজেন্ট করছি, এটাই। আচ্ছা, আপনি যেহেতু এআই প্রসঙ্গে নিয়ে এসেছেন, একটু এখান থেকে জানতে চাই যে এআই যেভাবে আসলে আপডেটেড হচ্ছে এবং আমাদের মাঝে যেভাবে গান পরিবেশন করছে, ভিডিওস মেক করছে, অ্যাড তৈরি হচ্ছে, আসলে কি ইন ফিউচার সঙ্গীত শিল্পীদেরকে অবসরে যেতে হবে কিনা? আমার মনে হয় না। আপু যেটা বলছে যে আমার কাছে যা এখন দেখছি না, এগুলো কিন্তু সবই প্রিভিয়াস টাইম থেকে পেয়ে আসছে। যেমন আমি যদি যেটা বললাম যে আমি কিন্তু বাবাকে অ্যাসিস্ট করতাম, তো সেক্ষেত্রে মানে আমি যদি কম্পেয়ার করি, সেটা কিন্তু তখন কিন্তু বাবার জন্য এআই কিন্তু আমি ছিলাম। কারণ বাবা সুর করতেন, সবকিছু করে দিচ্ছেন, বাবা আমাকে বলতেন ঠিক আছে সব দিয়ে দিলাম, তুই এখন এটার অ্যারেঞ্জ করে নে, কর সব রেডি কর। তার মানে কি সেটা কিন্তু বাবা করছেন না,
বাবার অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম, আমি করছি। তো সেম জিনিসটা এখন আপনি দেখেন, আমি যখন একটা সিকোয়েন্সারে যখন আমি কাজ করছি, তা আমি সব অ্যারেঞ্জ করে দিলাম, আমার ক্রিয়েশনটা আমি দিয়ে দিলাম, কিন্তু ওই যে কর্ড প্রোগ্রেশনগুলো সেগুলো কি করছে, আমি এআই থেকে নিচ্ছি। তো আমি যদি এটাকে ভালোভাবে ইউজ করি তাহলে ডেফিনেটলি এটা ভালো। আমি এখন যেটা হচ্ছে ওয়ান ম্যান শো চলছে, এখন তো ওই বিষয়টা তো নেই যে সবাই 10 জন মিলে একসাথে বসে কাজ করছি, চা খাচ্ছি, এই সময়টাও অনেক কেউ দিতে পারছে না কারণ সবাই ব্যস্ত। তো ডেফিনেটলি আপনাকে কেউ তো আপনার সাথে থাকতে হবে। তো আমি মনে করি এআই হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট মাত্র, কিন্তু যদি ওটাকে যদি আপনি খারাপভাবে ইউজ করতে চান, যদি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে সেটা ভালো না। আচ্ছা ভাইয়া, গল্পে আড্ডা আমরা একদম শেষ প্রান্তেই চলে এসেছি, কিছুটা যাবো, কিন্তু যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান, কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান, আল্লাহ এই দেশ তোমারি দান। বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার কিছু গান শুনিয়েছেন ভাই, এবং অনেক চমৎকার ধন্যবাদ। কি আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন ভালো সবসময়। থাকবেন। জি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।